নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, দারুণ আছেন। আমি রেকি গ্র্যান্ডমাস্টার, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অজয় কুমার দত্ত। আজকে আপনাদের সঙ্গে এমন একটি আলোচনা করব যা কিনা দীর্ঘায়ু জীবন পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল, এবং সেই দীর্ঘায়ু জীবন শুধু লাভ করলেই হবে না, সঙ্গে সঙ্গে অবশ্যই কিভাবে আমরা সংকটহীন বাধামুক্ত জীবন নিজেরা তৈরি করতে পারি, নিজেদের সম্পূর্ণ মানসিক ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের মনের নেগেটিভ ভাইবসকে দূর করে, আজকে সেই সংক্রান্ত ব্যাপারে সংক্ষেপে একটু বলবো। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে সব থেকে বেশি দিন বাঁচে যারা দীর্ঘায়ু মানুষ, তাদের সংখ্যা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গড়ে জাপানের মানুষের সংখ্যা তার মধ্যে বেশি। শুধু তাই নয়, সাধারণত যারা শহরাঞ্চল অপেক্ষা গ্রামাঞ্চলে বসবাস করেন তারা প্রকৃতির সম্পূর্ণভাবে যে শক্তি, প্রকৃতির যে এনার্জি, দূষণ খুব কম থাকে সেখানে। তো গ্রামাঞ্চলের মানুষরা অনেক বেশি দীর্ঘায়ু হন শহরাঞ্চলের অপেক্ষা, শহরাঞ্চলে যারা বসবাস করে তাদের অপেক্ষা। একজন মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই ঠিকঠাক খাবার সে খাচ্ছে কিনা, পর্যাপ্ত ঘুমোচ্ছে কিনা, শরীর যদি সবে খারাপ হচ্ছে এরকম সময় হয় তো অবশ্যই সুচিকিৎসকের কাছে সেই ব্যক্তি যাচ্ছে কিনা, এগুলো নির্ভর করে, এগুলো ম্যাটার করে আমাদের জীবনে। খাওয়ার অভ্যাস শুধু নয়, আমাদের সংস্কৃতিও কিন্তু আমাদের দীর্ঘায়ুর জন্য বিশেষভাবে পিছন থেকে আমাদেরকে হেল্প করে যে আমরা কতদিন বাঁচবো। কেননা যদি আমার সংস্কৃতি খুব উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে যায়, যদি স্থিতিশীলতা না থাকে আমাদের জীবন যাপনের জন্য, তো সেই ক্ষেত্রে মানসিক অশান্তি যেমন বাড়বে, সেরকম আমাদের দেহের যে প্রত্যেকটি চক্র আছে, আমাদের যে হরমোন গ্রন্থিগুলো আছে, যার উপর ব্যাড এফেক্ট পড়বে। টক্সিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাতে কি হবে, আমাদের শরীরে নানা রকম রোগ, মানসিকভাবে নানা রকম রোগের সৃষ্টি হবে। সেই সঙ্গে আমাদের পারিপার্শ্বিক মানুষের সঙ্গে আমরা খারাপ আচরণ করব, এবং তারাও কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না যদি আমরা খারাপ আচরণ করি, এবং অবশ্যই সেই ক্ষেত্রে ব্যাড এফেক্ট আমাদের জীবনে আসতে বাধ্য। সুতরাং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটা হচ্ছে মূল উপযোগ্য বিষয়। যারা দলীয়ভাবে বসবাস করেন সুস্থ সংস্কৃতির মাধ্যমে, খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ নিয়ন্ত্রণ আছে। যাই খাবেন অবশ্যই তার একটা লিমিটেশন আছে। দেখবেন যারা ডায়েট কন্ট্রোল করেন তো তারা ডায়েটিশিয়ানদের কাছ থেকে জেনে নেন যে একজন ব্যক্তি তার শারীরিক ওজনের অনুপাত, বয়সের যে অনুপাত অনুযায়ী তার কতটুকু পরিমাণ ক্যালোরি দরকার, এনার্জি দরকার, প্রোটিন ভিটামিন দরকার, কতটুকু পরিমাণ জিনিস তিনি খাবেন, খেলে তিনি সুস্থ থাকবেন। তো সেইগুলো যদি মেনটেন করে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেকাংশেই বেশি দিন সুস্থ থাকতে পারি। কিন্তু ডায়েটিশিয়ানের কাছে কজন যাবেন? সেই ক্ষেত্রে বেশ কিছু সহজ সরল পদ্ধতি আছে। খাওয়া দাওয়ার মধ্যে তো নিয়ন্ত্রণ থাকবেই, সেটা আপনারাও বুঝেন কোনটা আমার পেটে যতটুকু প্রয়োজন ঠিক তার থেকে একটু কম আমরা খাবো। বিশেষ করে যদি আমরা সকালে টিফিনটা বেশ ভালো খাই, যেটাই খাই, যে খাবারই আপনি খান না কেন, টিফিনটা ভালো হওয়া দরকার। দুপুরে পেট ভরপেট খেতে পারেন, কিন্তু তার মধ্যে যে বললাম, যেমন একজনের দেহের জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন যার যত কেজি ওজন সেই অনুযায়ী প্রতি কেজিতে 1 গ্রাম করে ধরুন প্রোটিন দরকার হয়। তো যার 50 কেজি ওজন, সে 50 গ্রাম যদি প্রোটিন দুবেলা মিলিয়ে ভাগ করে খায় তাহলে তার শরীর কিন্তু অনেক সুস্থ থাকবে। এখন দেখা গেল কেউ একদিনেই 150 থেকে 200 গ্রাম প্রোটিন জাতীয় জিনিস খেয়ে ফেলেছে, মাংস মাছ ধরে। তো সেই ক্ষেত্রে পরবর্তী 3টে দিন বা 4টে দিন তাকে একটু মেনটেন করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে, একটু কম রিচ খাবার খেতে হবে, প্রোটিনটা যেন কম থাকে। সেই কারণে আমরা এগুলো করতে পারি। এছাড়াও আমাদেরকে প্রতিদিন শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে কি হয়, মানসিক যেমন একটা জোর বাড়ে, শারীরিক জোরও বাড়ে, আর শারীরিক সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ঠিক আমরা যে রেইকি প্র্যাকটিস করি, আপনারা নিশ্চয়ই জানেন যে রেইকি কি। রেইকি হচ্ছে ইউনিভার্সাল পাওয়ার, যেটি একজন রেইকি গুরুর কাছে শিখতে হয়। তো রেইকি শিখে যদি আমরা প্র্যাকটিস করি ডেইলি, তাতেও কিন্তু আমাদের শরীরের যে
গ্রন্থিগুলো আছে, হরমোন গ্রন্থি, আমাদের যে অরামণ্ডল আছে, সেইগুলো অনেক বেশি সুস্থ থাকে। মানসিক দিক থেকে আমরা অনেক বেশি স্ট্রং হয়ে উঠি। আর তখন আমাদের বাঁচার যে ইচ্ছাটা সেটাও প্রবল হয়, আর বাঁচতে ইচ্ছে করে। আর যখন কোনো মানুষের মধ্যে বাঁচার ইচ্ছাটা প্রবল হয়, তখন সে কিন্তু নিজের জীবনধারাটাকেও সুন্দরভাবে পরিচালিত করতে থাকে। তো আজকে আমি বলবো যে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই যেমন শরীরচর্চা, রেইকি বা মেডিটেশনের প্রয়োজন আছে, ঠিক সেই রকমই আমরা যদি চাই আমাদের খুব সহজ সহজ কিছু উপায়ে আমরা কিন্তু খুব ভালো থাকতে পারি। যেমন জল, জল যদি আমরা রোজ প্রতি আধ ঘন্টা পর পর এক দু ঢোক করে পান করতে পারি, বেশি নয়, এক দু ঢোক করে, তাহলেও কিন্তু আমাদের শরীর সেটাকে অল্প অল্প করে নেয়, প্রেশার পড়ে না আমাদের শরীরের উপর বাড়তি। এবং তাতে কি হয়, তাতে কিন্তু অনেক বেশি আমাদের, বিশেষ করে যাদের স্কিনের সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে রিলিফ করতে পারে। এবং হাইড্রোথেরাপি বলা হয় এটাকে, যে জল খাওয়ার যে প্রক্রিয়াটা বলছি, এতে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে শরীরে অনেক রকম রোগ কিন্তু বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন। তো যেমন অ্যালকালাইন জল আপনি রোজ খেতে পারেন। অ্যালকালিন জল মূলত ধরুন একটি লেবুর অর্ধেকটা টুকরো দিলেন কেটে জলের মধ্যে, এবং তাতে যদি আপনি একটু গাজর কেটে দেন 3-4 টুকরো, যদি শশা কেটে দেন 3-4 টুকরো, আমলকি 2টো টুকরো কেটে দিলেন জলের মধ্যে, একটু ধনে পাতা কুচি করে দিলেন, পুদিনা পাতা কুচি করে দিলেন, 2টো গোটা কাঁচা লঙ্কা বোটা না ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলেন, ঠিক আছে? যদি এইভাবে এগুলো দিতে পারেন এবং দিয়ে আপনি যদি রেখে দিতে পারেন 5-6 ঘন্টা, এবং তারপর ওই জল যদি পান করেন, বা আপনার বাড়ির প্রত্যেকে যদি পান করেন, মাত্র 2 থেকে 3 মাস করলেই দেখবেন আপনার শরীর অনেক বেশি এনার্জি পাচ্ছে। এবং ওই যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন, সেই জিনিসগুলো আপনি অন্য সময় অন্যভাবেও ব্যবহার করতে পারেন খাবারের সঙ্গে। কিন্তু এই যে অ্যালকালাইন জল বললাম, এর মধ্যে সঙ্গে অবশ্যই আরো একটা জিনিস বাদ পড়ে গেল, যেটি হচ্ছে আদা। অন্তত আপনার আঙুলের 2 কর পরিমাণ যদি আপনি কুচি কুচি করে আদাটা ওই জলের মধ্যে দিয়ে দেন, ভীষণভাবে এফেক্টিভ। আর সেই সঙ্গে সঙ্গে যদি এই জল আগে থেকে কোনো মাটির পাত্রের মধ্যে রাখা থাকে 24 ঘন্টা, তারপর সেই জল যদি জলের মধ্যে যদি আপনি একটি কপারের কোনো পাত্র, গ্লাস হোক, বাটি হোক, ঘটি হোক, কপারের অর্থাৎ তামার, যদি ওই 24 ঘন্টায় মাটির পাত্রের মধ্যে দিয়ে যদি জলটা রাখেন, এবং সেই জল যদি 24 ঘন্টা পরে যদি কোনো কাচের গ্লাসে নিয়ে তার মধ্যে 6 ঘন্টা যে যে আমি সবজিগুলোর নাম বললাম সেগুলো যদি রাখতে পারেন, রেখে তারপর সেগুলোকে সেঁকে নিয়ে যদি পান করতে পারেন, দুবেলা যদি পান করতে পারেন, 1 গ্লাস 1 গ্লাস করে, জাস্ট করে দেখুন, অসাম রেজাল্ট পেতে বাধ্য আপনি। রেকি করলে কিন্তু আমাদের শরীর মন যেমন ভালো থাকে, সেই সঙ্গে সঙ্গে আমাদের রিলেশনশিপ ভীষণভাবে ভালো হতে থাকে যদি ঠিকভাবে আপনি হিলিং করেন। রেকিতে অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তো শেখানো হয়। 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি আলাদা আলাদা পদ্ধতি। 2nd ডিগ্রিতে আমার 3টি সিম্বল আছে, চকুরে সেকি হংসা জেসোনান। এই যে 3টি সিম্বল, এগুলো যারা 2nd ডিগ্রি শিখেছেন তারাই অ্যাপ্লাই করতে পারেন। উইদাউট অ্যাটনমেন্ট বা রেকি শক্তিপাত ছাড়া কেউ কিন্তু এই সিম্বলগুলো অ্যাপ্লাই করবেন না। আজকে আমি একটা সুইচ ওয়ার্ড অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি হচ্ছে মনকে শান্ত রাখার জন্য, পিসফুল লাইফ বিলং করার জন্য। আপনি এই যে টেকনিকগুলো আমি বলছি, সেগুলো তো আমরা শিখতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। তো প্রশিক্ষণ ছাড়া যদি আপনি পিসফুল একটা লাইফ পেতে চান, তো সেই ক্ষেত্রে আমি আজকে একটা সুইচ ওয়ার্ড বলছি, যে সুইচ ওয়ার্ডটা অবশ্যই যখনই মন খারাপ হবে, যখনই মনে অনুভব করবেন যে শান্তি পাচ্ছেন না, 5 মিনিট থেকে 10 মিনিট জব করতে থাকুন। যদি রোজ 2 বেলা বা 3 বেলা অন্তত 3 মিনিট 4 মিনিট করে জব করেন, তাহলেই দেখবেন যে একটা আলাদা ভাইব্রেশন পাবেন, মন ভালো থাকতে শুরু করবে ম্যাজিকের মতো। কিন্তু যদি কখনো হঠাৎ করে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, পরিস্থিতি, কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়ে আপনার মনটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি সুইচ ওয়ার্ডটি অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র জব করবেন। কি সুইচ ওয়ার্ডটি? বি ব্লেসড টুগেদার বি, বি ব্লেসড টুগেদার বি, বি ব্লেসড টুগেদার বি, বি ব্লেসড টুগেদার বি। ঠিক এইভাবে জব করতে থাকুন, ম্যাজিকের মতো কাজ করবেন।
সুস্থ জীবনের জন্য, দীর্ঘ জীবনের জন্য অবশ্যই প্রতিদিন মেডিটেশন করুন। মেডিটেশনের বিকল্প নেই, দারুণ কাজ করে। যারা রেকি প্র্যাকটিস করেন, রেকিও কিন্তু একটা মেডিটেশন মেথড, এর মাধ্যমে রেকিটা প্র্যাকটিস করতে হয়, সেটা ক্লাসে প্রোভাইড করি আমরা। তো আপনি যদি মেডিটেশনটা ঠিকঠাকভাবে করতে পারেন, দারুণভাবে কিন্তু এটা এফেক্ট দেয় সম্পূর্ণভাবে আপনার প্রফেশন, যেটাতে আপনি মন দিয়ে কাজ করতে চাইছেন, উন্নতি করতে চাইছেন। পরিবারে যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, হঠাৎ হঠাৎ আপনি রেগে যান, সেই রাগটা কন্ট্রোল হয়ে যাবে। আমার এক ছাত্রী তার মেয়েকে রেখে শিখিয়েছিলেন কিছুদিন আগেই, ভীষণ রাগী মেয়েটি, কিন্তু বর্তমানে কিন্তু সেই মেয়েটির রাগ সম্পূর্ণভাবে চলে গেছে রেকি শিখে। তো বাড়িতে যদি এমন কেউ থাকে রাগ কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে বলবো রেকি শিখে অবশ্যই থার্ড আইতে হিলিং নিতে, এবং অনাহত চক্র আর থ্রোট চক্রে হিলিং নিলেও খুব ভালো কাজ করবে। তো বন্ধুরা, আজকে যারা সঙ্গে ছিলেন প্রত্যেকের ধন্যবাদ জানাই। একদম যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চ্যানেলকে, ভিডিওটি শেয়ার করতে পারেন সকলের সঙ্গে, যাতে তারাও এর থেকে কিছু বেনিফিট পায়। অসংখ্য ভিডিও আপনাদের ভালো থাকার জন্য প্রচুর টিপস রয়েছে, মনে রাখবেন যেগুলো রেকি সংক্রান্ত ভিডিও সেগুলো রেকি বলে দেওয়া আছে যে কোনগুলো রেকি সংক্রান্ত ভিডিও। এছাড়া বেশ কিছু রেমিডিস, টিপস, সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার ভিডিও দেওয়া থাকে আপনাদের জন্য, যাতে আপনারা ঘরে বসে হেল্প পেতে পারেন। তো আজকে চলি বন্ধুরা, এই পর্যন্তই, ধন্যবাদ।